2000 বছরের পুরানো, মানে এটা হচ্ছে একটা স্টেডিয়াম, ইতালির ওয়ান অফ দ্য মোস্ট একটা হিস্টোরিক্যাল প্লেস। এটার নাম হচ্ছে ট্রেভি ফাউন্টেন। ভাটিকান সিটি হলেও এটা কিন্তু আসলে একটা দেশ, এটা ইতালির ভিতরের একটা দেশ। এখানে ইমরান ভাই চলে আসছে গাড়ি নিয়ে, আমরা এখান থেকে এখন রওনা দিব ইনশাল্লাহ। আমরা মোটামুটি রুমের যে ইম্পর্টেন্ট 8 থেকে 10টা জায়গা আছে ওগুলো সবগুলোই করবো ইনশাল্লাহ। আমরা শুরু করব কলোসিয়াম থেকে। কলোসিয়ামের পরে যেটাকে বলা হয় সত্যের মুখ, মাউথ অফ ট্রুথ, ওইটা ভিজিট করব। ওইটার পরে আমরা রোমান ফোরামের পরে যে ইম্পর্টেন্ট মনুমেন্টটা যে বলা হয় ভিক্টোরিয়ানো, যে রাজা ভিক্টোরিয়া ইমানুয়েল সেকেন্ডের কে মনে রাখার জন্য এটা বানানো হয়েছে, ওইটাতে ভিজিট করব। তারপরে আমরা ট্রেভি ফাউন্টেনে যাব। তারপরে আমরা চেষ্টা করব যে আরও যে ইম্পর্টেন্টগুলো আছে, ধরেন স্প্যানিশ স্টেপস, তারপরে আছে পান্থেয়ন। অবশ্যই সম্ভব। আপনি এটাতে আমি 3 ঘন্টার মধ্যে সবগুলা ভিজিট করাবো ইনশাআল্লাহ। রোম শহরের মধ্যে বিখ্যাত এলাকা বলা হয় তোরপিনাতারা, এবং সেকেন্ড নেমটা হলো বাংলা টাউন বলে পরিচিত, কারণ এখানে ম্যাক্সিমাম বাড়িতেই ফ্ল্যাটগুলোতে বাঙালি আছে এবং রাস্তাতে হাঁটলেও আপনি রান্নার গ্রান পাবেন। ওই যে, এবং এটাকে বলা হয় কাস্টেল সান্তাঞ্জেলো, মানে অ্যাঞ্জেল কাসেল কেন বলা হয়? যে এই যে দেখেন আপনি ইয়ের উপরে, এই রাজার বাড়িটার উপরে ফেরেস্তা, মানে অ্যাঞ্জেল যেটাকে বলা হয়, আমরা বলে ফেরেস্তা বলি। যে এই যে খ্রিস্টানদের যে পপ, যে তারা কি করে, যে তারা কোনো বিপদে কোনো সিদ্ধান্ত নিতে হবে, সে পেরেশানিতে আসছে, তো এইখানে এসে প্রে করে এবং বিশ্বাস করে যে এইখান থেকে প্রে করলে একেবারে গড ডিরেক্টলি তাকে হেল্প করবে, এই জন্য এইখানে আসা হয়। আর এইটার জন্য বলা হয়েছে অ্যাঞ্জেল কাসেল। আর এই ক্যাসেলের ভিতর থেকে ডিরেক্ট ভ্যাটিকানে যাওয়ার জন্য মাটির নিচ দেওয়া রাস্তা করা আছে। কোনো কারণবশত যদি যাইতে হয় ডাইরেক্ট ভ্যাটিকানে যাইতে পারে, পপ যাইতে পারে এইটার থেকে। আমি এখন দাঁড়িয়ে আছি ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট হিস্টোরিক্যাল প্লেস, যেটা হচ্ছে কলোসিয়াম, যেটা একসময় বইয়ের পাতায় পড়ছিলাম, আজকে সরাসরি দেখতেছি। দুই 2000 বছরের পুরানো, মানে এটা হচ্ছে একটা স্টেডিয়াম, যেটা 2000 বছরের পুরনো রোমান সাম্রাজ্য থাকাকালীন এটা তৈরি করা হয়েছে। মানে এটা কোনোরকম টেকনোলজি ছাড়া, দেখুন কত বিশাল, মানে কি চিন্তা করা যায়, 2000 বছরের পুরনো। আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে আমরা রেস্টুরেন্ট, ট্রেভি ফাউন্টেন, ওখানে যাব। ওখানে আমরা নাস্তা করব এবং ইতালিয়ান যে ফেমাস ফুড ট্রাই করব। রাস্তাটার নাম হলো বিয়া কোন্দোত্তি, বিয়া হলো মানে রোড। হ্যাঁ, এখানে বেশিরভাগ মানুষ হাঁটাচলা করতেছে রাস্তার উপরে। এটা কিন্তু রাস্তা মনে হয় না যে রাস্তা। তো এখন আমরা মেইন সেন্টার আছি একেবারে রোমের। এখানে সব লাক্সারি যত ব্র্যান্ডগুলো সব এখানে আমরা কিছু হালকা নাস্তা করব। আর এখন বাজে সন্ধ্যা 7:30, দেখে মনে হবে সন্ধ্যা 7:30। এখনো পুরো দিন এখানে, কিন্তু বাংলাদেশি। এই নো প্রবলেম ভিডিও। ওকে, গুড, সমস্যা নাই। সমস্যা নাই, ইতালিয়ান কয় সমস্যা নাই। আসসালামু আলাইকুম। অনেকেই ইতালিতে ভিজিটে আসতে চাই, তো আমি বর্তমানে ইতালি রোম সিটিতে আছি। ইতালির ভিসা সৌদি আরব থেকে মোটামুটি অনেকটাই হার্ড তুলনামূলক সেনজেনের অন্য দেশের তুলনায়। আপনি ইউরোপের যেমন পর্তুগালের ভিসা, ফ্রান্সের ভিসা, এগুলো খুব ইজিলি হয়ে যায়। এগুলো ভিসা হাই রেশিও, ফ্রান্সের সবসময় হাই রেশিও থাকে। এটা ছাড়া জার্মানের ভিসা, বেলজিয়াম, স্পেন, এগুলোর ভিসা খুব সহজে হবে, তুলনামূলক সহজ ইতালির ভিসার থেকে। তো আপনি সেনজেনে যে কোনো দেশের একটা ভিসা নিলে আপনি সরাসরি মানে ওই দেশে এন্ট্রি করে এরপরে ইতালিতে চলে আসতে পারেন ফ্লাইটে অথবা ট্রেনে করে। মানে এগুলো সেনজেনের 29টা দেশ সবগুলো একই, মানে আপনার সেনজেনের এক দেশের ভিসা আছে, আপনি 29 দেশে ভ্রমণ করতে পারবেন। আমি জার্মানের ভিসা দিয়ে আমি এখন ইতালিতে চলে আসছি। তো আপনারাও সেম, আপনার ইতালিতে আসতে হলে ইতালির ভিসা লাগবে না, আপনার অন্য সেনজেনের অন্য স্টেটের ভিসা হলে হবে, আপনি এসে ঘুরে যেতে পারবেন। তো আমরা এখন যাচ্ছি ট্রেভি ফাউন্টেন, যেটা 1700 সালের দিকে তৈরি করা হয়েছে। আর এটার একটা ইন্টারেস্টিং মানে বিষয় আছে, বিশ্বাস আছে অনেকেই, যে ডান কাঁধ দিয়ে যদি মানে কয়েন ছুটে মারে ওখানে, তো আপনি আবার রোমে ফিরে আসবেন।
মানে এটা আঞ্চলিক, ওরা এটাই বিশ্বাস করে আর কি। তো এটা আমরা দেখার জন্য যাচ্ছি। আর কেবি ফাউন্টেনও মানে ঐতিহাসিক প্লেসগুলোর মধ্যে একটি, এখানে অনেক হাজার হাজার পর্যটকরা ভিজিট করে, এখানে আসে ইতালিতে বা রোমে আসলে বিশেষ করে এখানে যায়। তো আমরা এখানে চলে এসেছি কেবি ফাউন্টেন, এখানে সবাই কয়েন ফালাইতেছে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি ইতালির ওয়ান অফ দ্য মোস্ট একটা হিস্টোরিক্যাল প্লেস, এটার নাম হচ্ছে ট্রেভি ফাউন্টেন। তো এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এখানে মানুষ বিশ্বাস করে যে মানে পিছন দিক থেকে ফিরে যদি কয়েন ফালায় এখানে, তাহলে নাকি সে আবার রোমে ফিরে আসবে বা তার মনের আশা পূরণ হবে, এরকম কিছু। তো এখানে হাজার হাজার পর্যটকরা ভিজিট করে, এটা ইতালির মানে রোমের অন্যতম একটা পর্যটক ভিজিটেড প্লেস। শিমুল ভাই, আপনি একটা ফালান তাহলে আমরা দেখি। নিচ দিয়ে ফালাইতে হবে। আচ্ছা, শিমুল ভাই ফালাইবো, দেখি কি হয়। Another side. চলে আসছি ইতালির ভিতরের আরেকটা দেশে, এটা মানে নাম হচ্ছে ভ্যাটিকান সিটি। এটার নাম সিটি হলো, এটা কিন্তু আলাদা একটা দেশ, মানে ইতালির ভিতরে আলাদা একটা দেশ। তো এই দেশের হিস্টোরিটা যদি শর্টে আমি আমাদের ইমরান ভাই থেকে জানিনি, ভ্যাটিকান সিটি সম্পর্কে একটু বলেন। আসসালামু আলাইকুম। যে এটাকে সিটি বলা হয় কারণ এটা হলো ছোট্ট একটা দেশ, কিন্তু যদিও বা সিটি বলা হয়, এটা কিন্তু কোনো শহর না, এটা একটা দেশ। এটা পুরাই ইতালির থেকে ভিন্ন, এটার আলাদা ক্ষমতা, এটার মধ্যে কোনো রাজনীতির কোনো দল নাই। এটা হলো খ্রিস্টানদের মানে মেইন, আমাদের যেরকম মুসলমানদের জন্য আমরা বলি মক্কাতে আমরা যাই হজ করি, যত কিছু করি, আর খ্রিস্টানদের হলো মেইন, এটা হলো ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটি হলো, এটা কিন্তু আসলে একটা দেশ, এটা ইতালির ভিতরের একটা দেশ, যেটা স্পেশালি খ্রিস্টানদের জন্য, মানে এখানে খ্রিস্টানরা বসবাস করে। এবং এখানে জনসংখ্যা 1000-এরও কম। আর এখানে যে গির্জাটা দেখতে পাচ্ছেন, এটা ওয়ান অফ দ্য মোস্ট পপুলার গির্জা মানে ওয়ার্ল্ডের মধ্যে। এখানে যে আর্কিটেকচারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু 1000 বছরের পুরনো। তো আমরা এখন চলে আসছি একটা জায়গায়, এটার নাম হচ্ছে সত্যের মুখ। এখানে দেখেন মুখের ভিতরে হাত দিলে, এটার হিস্টোরিটা বলেন। এটার হিস্টোরিটা হলো যে কারণ আমি বিচার আসলে যে তুমি এই মুখের ভিতর হাত দাও, হাতটা দিলে যদি তুমি মিথ্যা কথা বলো, তাহলে তোমার হাতটা কেটে ক্ষুধা তোমার হাতটা কেটে নিবে। তো ইটালির শহরের প্রতিটা অলি গলি মানে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিতে ভরপুর। যারা হিস্টোরিক্যাল জিনিস পছন্দ করে, হিস্টোরি নিয়ে থাকে, তারা বলতে পারবেন। বিল্ডিং আর্কিটেকচারগুলো মানে শত বছরের পুরনো, ওগুলো ওরা চেঞ্জ করে না, এগুলো সব সংরক্ষণ করে ওরা। ফাইনালি ইতালিয়ান পিৎজা টেস্ট করার জন্য চলে আসছি। তো সৌদি আরবে দেখবেন ইতালিয়ান পিৎজার অনেক দোকান আছে, ওগুলো তো টেস্ট করলাম কয়েকটা। আর এখানকার টেস্ট ফ্লেভার কেমন সেটা আজকে দেখব। আর এরপরে আমরা কিন্তু চলে যাব আমাদের বাসায়, আমরা আর ঘুরবো না বেশিক্ষণ। সকালে আমরা চলে যাবো অস্ট্রিয়া, তো এই কারণে রাত্রে ঘুমাতে হবে। আর পিৎজার ব্যাপার বলতে গেলে ইতালি পিৎজার জন্য বিখ্যাত, মানে পিৎজা আবিষ্কার হয়েছে ইতালি থেকে। ইতালিয়ান পিৎজা, আচ্ছা খেয়ে দেখি, তাহলে বোঝা যাবে আসলে কেমন। একটা হলো আলি শেফ, একটা ফিশ দিয়ে, আর একটা হলো মার্গেরিটা, যে পুরো ফিশের গ্রান মানে চারিদিকে ছড়িয়ে আছে। রানী মার্গেরিটার নামে কিন্তু পিৎজাটা হইছে, পিৎজা মার্গেরিটা। তো সব শেষ করে আলহামদুলিল্লাহ আমরা বাসার দিকে রওনা দিচ্ছি। 10 মিনিটের ভিতরে পৌঁছে যাব আমরা। সর্বোপরি পুরো রোম শহরটা অনেক ভালো লাগছে, অনেক বেশি এনজয় করছি, অনেক ঐতিহাসিক অজানা বিষয় জেনেছি, অনেক ভালো লাগছে। তো পরবর্তী আগামীকাল সকালে আমরা অস্ট্রিয়ার উদ্দেশ্যে রওনা দিব ইতালি থেকে। তো পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো এখানে শেষ করছি, ধন্যবাদ।